সকালবেলা ছেলেটা ঝোলাটা কাঁধে নিয়ে যেই না রাস্তায় বেরিয়েছে, হঠাৎ দেখছে আকাশটা অন্ধকার হয়ে গেছে। ওমা, অন্ধকার হয়ে গেছে। দিনের বেলা অন্ধকার কখন হয়? আকাশে মেঘ করলে, মানে বৃষ্টি আসার আগে। এখনো বুঝতে পারছে আকাশটা ঝুলে গেছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এই ভেবে ছেলেটা ভাবছে বৃষ্টি আসার আগে আমি 21টা বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিয়ে চলে আসব, তারপর গুরুদেবকে দেবো, গুরুদেব বাকিটা করবে, মানে রন্ধন করে সেবা দেবে। আমার কাজটা তো আগে সেরে নিই, কারণ বৃষ্টি এসে গেলে আর আমি ভিক্ষা করতে পারবো না। তাই বৃষ্টি আসার আগেই ছোট্ট প্রেমানন্দ ঝোলাটা কাঁধে নিয়ে ছুটতে ছুটতে ওই গ্রামের ভিতর চলে গেল। কিন্তু যেই না গ্রামের মধ্যে প্রবেশ করলো, ওই যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। হঠাৎ শুরু হলো ঝোড়ো হাওয়া, বজ্রপাত হতে লাগলো, বিদ্যুৎ চমকাতে লাগলো। এমনভাবে বজ্রপাত হচ্ছে, এমনভাবে বৃষ্টি হচ্ছে, রাস্তায় আর একজনও নেই। সবাই যে যার ঘরে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিয়েছে। আর ছোট্ট বাচ্চা প্রেমানন্দ রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ছেলেটা ভয় কুকড়ে গিয়ে কাঁপতে কাঁপতে একজনের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। ও মা, ও মা, ও মা, কে আছো? আমায় দুটো ভিক্ষা দাও না মা। এমনভাবে ঝোড়ো হাওয়া হচ্ছে, এমনভাবে বৃষ্টি হচ্ছে, মায়েরা দরজা খুলতে পারছে না। ঘরের জানালাটা একটু ফাঁক করে দেখছে কি সেই ছোট্ট প্রেমানন্দ এসেছে। মায়েরা জানালার ওপর দিক থেকে বলছে, এই প্রেমানন্দ, আজ কেউ ভিক্ষা দিতে পারবো না, তুই এই ঝড় জলে বেরিয়েছিস, যা যা যা, বাড়ি চলে যা। এই বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে বেরোস না বাবা, কোনো ক্ষতি হয়ে যাবে। আজ আমরা কেউ ভিক্ষা দিতে পারবো না, যা যা, চলে যা চলে যা, কাল আসিস, কাল তোকে ভিক্ষা দেব। কথাটা বলা শেষ আর মুখের সামনে জানালা বন্ধ করে দিল। ছেলেটা যার দরজায় যায় সে ওই একটাই কথা বলে, আরে নিজেরাই বেরোতে পারছি না তো তোকে ভিক্ষা দিই কি করে বল? আজ কোনো ভিক্ষা টিক্ষা হবে না, কাল আসিস, কাল তোকে ভিক্ষা দেব। মুখের সামনে সবাই দরজা জানালা বন্ধ করে দিল। এবার বলুন ছোট্ট ছেলেটা এবার কি করবি? ওই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে শূন্য ঝোলাটা বুকে জড়িয়ে ধরি কাঁদছে। কেন কাঁদছে? কারণ আজ তো শূন্য ঝোলা নিয়ে গেলে গুরুদেব বড় কষ্ট পাবে। কারণ আজ তো রাধা মাধবের সেবা হবে না। আর রাধা মাধব অভুক্ত থাকা মানে গুরুদেব কষ্ট পাবে, আর গুরু কষ্ট পেলে যে আমিও কষ্ট পাবো। এইটা ভেবেই ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে শূন্য ঝোলা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশ্রমে চলে যাচ্ছে। দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝখান দিয়ে ছেলেটা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আশ্রমে। কেউ ভিক্ষা দেয়নি তো, শূন্য ঝোলা নিয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় ওই গ্রামের যিনি জমিদার ছিলেন, জমিদারের স্ত্রী, তিনি ওই জানালার পাশে অট্টালিকার উপর বসে থেকে জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছেন। দেখবেন অনেকে আছে যার বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে, তার জমিদার গিন্নি তো, তিনি ওই বৃষ্টি পড়া উপলব্ধি করছেন। আর ঠিক সেই সময় দৃষ্টিটা গেল রাস্তার দিকে। দেখছে একটা ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে যাচ্ছে। কি করে বুঝলো বাচ্চাটা কাঁদছে? বৃষ্টি পড়ছে তো। কারণ ছেলেটা বারবার ওই চোখটা মুছছে, মানে বারবার নিজের চোখ দুটো মুছতে মুছতে যাচ্ছে তো। জমিদার গিন্নি বুঝতে পারলো ওই বাচ্চাটা কাঁদছে। এটা বুঝতে পেরে তাড়াতাড়ি অট্টালিকা থেকে নেমে এসে ডাক দিলেন চিৎকার করে, বাবু, এই বাবু, এই শোন শোন। আর যেই বলেছে শোন, প্রেমানন্দ বুঝতে পারলো কেউ তাকে ডাকছে। চমকে উঠে তাকিয়ে দেখছে জমিদারের গিন্নি তাকে ডাকছে। ছেলেটা এক প্যাক প্যাক করে এসে দাঁড়িয়েছে। ও মা, তুমি কি আমায় ডাকছো? এই তুই কাঁদছিস কেন বাবা? ক্ষুধা পেয়েছে? কিছু খেতে দেব? প্রেমানন্দ ঘাড় নেড়ে বলছে, না। তাহলে তোর মা কি তোকে মেরেছে? না। আরে কাঁদছিস কেন সেটা তো আমায় বল, কি হয়েছে আমায় বল। বারবার জিজ্ঞাসা করছে তো। অমনি প্রেমানন্দ আধো আধো সুরে বলছে, জানো তো আমার গুরুর আদেশ 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করতে হবে,
কিন্তু এই ঝড় জলে একজন আমায় ভিক্ষা দেয়নি, তাই তো আমি কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছি। ওমা, যেই কথাটা বললো না কেউ ভিক্ষা দেয়নি বলে কাঁদতে কাঁদতে যাচ্ছি, জমিদার গিন্নি বলেন, ও এই জন্য কাঁদছিস? তা হ্যাঁ রে বাবা, ভালো করে জায়গাটা বুঝবেন। জমিদার গিন্নি কিন্তু চাপিয়ে দিল না, জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোকে তো ঝড় জলে একজনও ভিক্ষা দেয়নি, তা এর জন্য তোর কাঁদতে হবে না। তুই যদি আমাকে বলিস, আমি যদি তোকে 21 মুষ্টি চাল দিয়ে দিই, তুই কি ভিক্ষা নিবি? আমা কথাটা কি বললেন, ওই 21 জনার চাল যদি আমি দিই, তুই কি নিবি? জিজ্ঞাসা করলেন। এবার বলুন তো মা, গুরুদেবের আদেশ কি ছিল? এক বাড়ি থেকে এক মুষ্টি, এক মুষ্টির বেশি নয় আর কমও নয়। মনে পড়ে আরো একটা কথা গুরুদেব বলেছিল, যে তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, মনে আছে কথাটা আমি বলেছিলাম, মনে রাখবেন, যে তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, তুই জীবনে কখনো কোনোদিনও এই নিয়মের অন্যথা করবি না। তাই জমিদার গিন্নি যখন জিজ্ঞাসা করলো, তোকে কেউ ভিক্ষা দেয়নি, আমি যদি দিই তুই কি নিবি? আর যেই বলেছে না, কথাটা শুনেই প্রেমানন্দ ঘাড় নেড়ে বলছে, ওমা তুমি ভিক্ষা দিলে আমি নেব। কেন বললো? প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, প্রত্যেক দিন আমি এই ভিক্ষা করে নিয়ে যাই, গুরুদেব সেবা দেয়, আজ তো ভিক্ষাই পাইনি। শূন্য ঝোলা নিয়ে গেলে গুরুদেব কষ্ট পাবে, এর থেকে আমি যদি তন্ডুল নিয়ে যাই, গুরুদেব কি জানবে এই ঝোলার মধ্যে এক বাড়ির চাল কি 21 বাড়ির চাল? গুরুদেব জানবে প্রত্যেক দিন যেভাবে নিয়ে যাই, আজও সেইভাবে নিয়ে গেছি। কিছু না হোক, অন্তত রাধা মাধবের সেবাটা তো হবে, আজকেকার মতো, কাল থেকে আমি আবার নিয়ম মেনে করব। এই ভেবে ছেলেটা হ্যাঁ বলে দিল। আর যেই হ্যাঁ বলেছি, অমনি জমিদার গিন্নি বলেন, তাহলে দাঁড়া, আমি এক্ষুনি তোকে তন্ডুল এনে দিচ্ছি, তুই ভিক্ষা নিয়ে নিবি। এই বলে থালা ভর্তি করে চাল এনে প্রেমানন্দের সামনে রেখেছে। অমা জমিদার গিন্নি থালা ভর্তি করে চাল এনেছে, ওগো থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। আর যেই না থালা ভর্তি করে এনে দাঁড়িয়েছে না, প্রেমানন্দ তার ঝোলাটা নিয়ে একেবারে ছোট্ট ছোট্ট হাতে গুনে গুনে 21 মুষ্টি চাল ঝোলায় নিয়ে নিচ্ছে। ওগো আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল। আমা গুরুদেব যে বলেছিল না, যে জীবনে তুই নিয়মের অন্যথা করবি না, আজকে ছেলেটা বিপদে পড়ে ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, গুরুর বচন ভুলে গিয়ে ভিজিতে ভিজিতে এলো আশ্রমে, তখন আবার ভিজিতে ভিজিতে এলো আশ্রমে, তখন ওগো ভিজিতে ভিজিতে এলো আশ্রমে, তখন আবার ভিজিতে ভিজিতে এলো আশ্রমে, তখন বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনেতে আনন্দ ধরে না, প্রেমানন্দের মনেতে আনন্দ ধরে না। লক্ষ্য করে দেখুন, যেই ভিক্ষাগুলো পেয়েছে না, আর আনন্দ ধরছে না, ছেলেটা আনন্দে আত্মহারা হয়ে আশ্রমে আসছে। আর এদিকে রামানন্দ ব্রহ্মচারী বারবার রাস্তায় দেখছে, আর মন্দিরে বারান্দায় পায়চারি করছে, একবার এদিক আর একবার ওদিক। কেন? কারণ এত দেরি তো আমার প্রেমানন্দ করে না। তাহলে কি ঝড় জলে কেউ ছেলেটাকে ভিক্ষা দেয়নি? এত দেরি কেন হচ্ছে? ওই বারবার রাস্তার দিকে দেখছে, আর মন্দিরে বারান্দায় একবার এদিক আর একবার ওদিক হাঁটছে। আর ঠিক সেই সময় প্রেমানন্দ এই ঝোলাটা হাতে নিয়ে এসে দাঁড়িয়েছে। গুরুদেব, এই নিন, আমি ভিক্ষা এনেছি। গুরুদেব ঝোলাটা হাতে নিয়ে বলছে, প্রেমানন্দ তুই ভিক্ষা পেয়েছিস বাবা? আমি তো ভাবলাম এই ঝড় জলে তোকে কেউ ভিক্ষা দেয়নি। যা, তুই একদম ভিজে গেছিস, যা ভিজে বাসনটা ছেড়ে নেই, ততক্ষণ আমি রাধা মাধবের সেবা দিই, অনেকটা বেলা হয়ে গেল, দে দে দে। আমার লক্ষ্য করে দেখুন,
প্রেমানন্দ মানে মন্দির থেকে আশ্রমটা একটু দূরে, ছেলেটা মন্দিরে তন্ডুলগুলো দিয়ে হাঁটতে হাঁটতে আশ্রমের দিকে চলে যাচ্ছে। আর এদিকে গুরুদেব সেই চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রন্ধন করে যেমনভাবে ভগবানের সেবা দেয় ঠিক তেমনভাবেই দিলেন। থালায় অন্ন, বাটিতে ব্যঞ্জন, চন্দন মাখা তুলসী পত্র, গ্লাসে জল, ধূপ দিবি জেলে আসন পেতে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। ওই দরজার বাইরে যেমন কয়েকটা মিনিট অপেক্ষা করেন ঠিক তেমনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইষ্টনাম জপ করলেন। আর কিছুক্ষণ পর হাতে 3টে তালি দিয়ে তিনি মন্দিরের দরজাটা খুললেন। দরজা খুলে প্রত্যেক দিন দেখেন ভগবান অর্ধেক অর্ধেক সেবা করে চলে যায়, যাওয়ার সময় হাতে 5টা আঙুলে চিহ্ন রেখে যায়। কিন্তু আজকে দরজা খোলা মাত্র দেখতে পেল যেমনভাবে দিয়েছিল তেমনভাবেই পড়ে আছে। একই নৈবেদ্যের দিকে তাকিয়ে রামানন্দ ব্রহ্মচারী ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল। ভগবান দয়াময়, এতদিন পরে কি আমার ভজন সাধন নষ্ট হয়ে গেল প্রভু? যে ভজন সাধনের জন্য তুমি প্রত্যেক দিন আমার বাড়িতে এসে সেবা দিতে, তবে কি আজ আমার ভজন সাধন সব নষ্ট হয়ে গেল? কেন তুমি আমার নৈবেদ্য গ্রহণ করলেন না প্রভু? আজ তোমায় বলতেই হবে, কি অপরাধ আমার? কোন অপরাধে তুমি আমার নৈবেদ্য ত্যাগ করলে বলো প্রভু? কি ভুল করেছি আমি? ভগবানের চরণে পড়ে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে হঠাৎ গুরুদেবের মাথায় এলো, তাই তো আমি তখন থেকে মনে করার চেষ্টা করছি যে কি ভুল করেছি, কি ভুল করেছি। আরে আমি ভালোভাবেই জানি আমি কোনো ভুল করিনি। প্রত্যেক দিন যেভাবে দিই আজও সেইভাবে সেবা দিয়েছি। তাহলে কার ভুলে ভগবান সেবা করছেন? অপরাধটা কার? এই সেবায় যুক্ত তো আমি একা নই, আর একজন আছে যার আনা তন্ডুল দিয়ে হয়েছে রাধা মাধবের সেবা, প্রেমানন্দ। আচ্ছা, ভুলটা তো প্রেমানন্দও করতে পারে। ছোট্ট বাচ্চা, ও হয়তো কোনো ভুল করে ফেলেছে যেটা আমি জানি না। এর থেকে ভালো হবে প্রেমানন্দকেই ডেকে জিজ্ঞাসা করি, তাহলে বুঝতে পারবো কার অপরাধে ভগবান নৈবেদ্য গ্রহণ করছে না। আর এটা জানবার জন্য গুরুদেব তাড়াতাড়ি করে মন্দিরে দরজা খুলে বাইরে এসে ডাক দিলেন, প্রেমানন্দ। ছেলেটা সবে আশ্রমে পৌঁছে ভিজে বসনটা ছাড়ছে, আর যেই না গুরুদেব ডাকলো না, ওই পরনে ধুতি পরা খালি গায়ে ছেলেটা আবার ছুটতে ছুটতে চলে এলো। গুরুদেব, আপনি কি আমি ডাকছি? গুরুদেব এগিয়েছে প্রেমানন্দের বদনে হাত দিয়ে বলছে, প্রেমানন্দ, ও বাবা, আমি কিন্তু তোর গুরু, আমার কাছে কোনো মিথ্যা বলবি না। সত্যি করে বলতো বাবা, তুই প্রত্যেক দিন যেভাবে ভিক্ষা করিস আজও কি তুই সেই একইভাবে ভিক্ষা করেছিস? দেখুন গুরুদেব জিজ্ঞাসা করছে, আর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে প্রেমানন্দ মাথাটা নিচু করে নিল। গুরুদেব বারবার বলছে, এই প্রেমানন্দ, বল না বাবা, তুই প্রত্যেক দিন যেভাবে ভিক্ষা করিস আজও কি সেইভাবে করেছিস? প্রেমানন্দ মনে মনে ভাবছি, আমি যে প্রত্যেক দিন 21 বাড়িতে ভিক্ষা করি, আজকে এক বাড়ি থেকে করেছি, এটা তো গুরুদেব জানে না। তাহলে এই প্রশ্নটা গুরুদেব কোনোদিনও করেনি, আজ কেন করলো? হয়তো অনুমান করে বলছে। দেখুন, মিথ্যা মানে ভুল তো করেছে, আবার গুরুদেবের সামনে দাঁড়িয়ে মিথ্যাও বলছে। কি বলছে? গুরুদেব, আমি প্রত্যেক দিন যেভাবে ভিক্ষা করি আজও সেইভাবেই করেছি। কিন্তু দেখবেন যারা মিথ্যা কথা বলে না, তারা কখনো চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না। দেখবেন তাদের চোখটা বারবার নিচে নেমে যাবে, মানে নামিয়ে নিয়ে বলবে। আর এটাই গুরুদেব উপলব্ধি করতে পারলেন যে ছেলেটা বারবার কথাটা বলছে কিন্তু বারবার চোখটা নিচে নামিয়ে নিচ্ছে। তাহলে প্রেমানন্দ কি আমায় মিথ্যা বলছে? গুরুদেবের অন্তর তো ঠিক তিনি বুঝতে পারলেন। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রেমানন্দ, তুই আমায় সত্যি কথা বলছিস? হ্যাঁ গুরুদেব। বেশ, কেমন সত্য কথা বলছিস? কই আমার পায়ে হাত দিয়ে বলতো,
আমার চরণ ছুঁয়ে বল যে তুই প্রত্যেক দিন যে নিয়মে ভিক্ষা করিস আজও সেই একই নিয়মে করেছিস, বল। এবার বলুন, গুরুদেবের সামনে দাঁড়িয়ে না হয় মিথ্যা বলা যায়, গুরুকে ছুঁয়ে কি বলা যায় গো? ছেলেটা ছোট হতে পারে, ছোট্ট প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, গুরুদেবের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলেছি, জানি না আমার কত পাপ হয়েছে, আবার যদি ছুঁয়ে বলি তাহলে তো আমার নরকেও ঠাঁই হবে না। এর থেকে ভুল যখন করেই ফেলেছি, ভুলটা এবার স্বীকার করে নেওয়াই ভালো। গুরু প্রেমের দয়াল, তিনি ঠিক আমায় কৃপা করে ক্ষমা করবেন, কিন্তু মিথ্যা বললে কি হয়? একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আমরা আরো হাজারটা মিথ্যা বলি, তাতে তো পাপ আরো বাড়বে। এর থেকে সত্যটা স্বীকার করাই ভালো। এই ভেবে ছোট্ট প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। ও গো গুরুদেব, ও গো গুরুদেবের চরণটা হৃদয় জড়িয়ে ধরে কাঁদছে, তুমি ক্ষমা করে ক্ষমা। চরণটা জড়িয়ে ধরে যখন ক্ষমা চাইছে, গুরুদেব অবাক হয়ে, এই প্রেমানন্দ কি করেছিস তুই? বারবার ক্ষমা চাইছিস, কি করেছিস আমায় বল, আমি তোর গুরু, আমায় মিথ্যা বলিস না, সত্য করে বল তুই কি করেছিস। চরণ তল থেকে ডেকে জিজ্ঞাসা করছে প্রেমানন্দ, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। গুরুদেব বদনে হাত দিয়ে বলছে, বাবা বল না তুই কি ভুল করেছিস, আমায় বল কি করেছিস বল। প্রেমানন্দ বলছে, গুরুদেব এই ঝড় জলে কেউ আমায় ভিক্ষা দেয়নি, তাই আমি আসবার পথে ওই জমিদার গিন্নি, মানে আমি এক বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করে এনেছি। প্রেমানন্দ কি বললি, কি বললি তুই? তুই আমার আদেশ অমান্য করে এক বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করেছিস? আমি না তোকে বারবার বলেছি, তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন তুই কখনোই নিয়মের অন্যথা করবি না, আর তুই আমার শিষ্য হয়ে গুরু বাক্য লঙ্ঘন করিস। প্রেমানন্দ চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব আমি ভুল করে ফেলেছি, এই ভুল আর কোনোদিনও হবে না, আপনি আমাকে ক্ষমা করে দিন। গুরুদেব রাগে গরগর হয়ে কাঁপতে কাঁপতে বলেন, ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচার, ওরে পাপিষ্ঠ, তোর এত বড় স্পর্ধা, গুরু বাক্য লঙ্ঘন করে পায়ে পড়ে ক্ষমা চাইছিস? তোর গুরুদেব হয়ে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর নিজ কুলে জন্ম হবে। গুরুদেব বলো না, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আপনি আমাকে অভিশাপ দিলেন, বেশ আমি মাথা পেতে নিলাম, কিন্তু আপনি আমাকে আপনার চরণ ছাড়া করবেন না গুরুদেব, কারণ আপনার কৃপা না পেলে আমি কৃষ্ণ কৃপা পাবো না। আপনি আমাকে আরো অভিশাপ দিন, এই যে হাত দিয়ে আমি
অপরাধ করেছি, এমন অভিশাপ দিন আমার এই হাত যেন পচে গলে নষ্ট হয়ে যায়। এই হাত দিয়ে আমি আপনার সেবা করবো, তবু আপনাকে ছেড়ে যাব না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না গুরুদেব। গুরুদেব ক্রোধান্বিত হয়ে বললেন, প্রেমানন্দ বেরিয়ে যা, বেরিয়ে যা আমার আশ্রম থেকে। আজকের পর থেকে তুই আমার গোবিন্দ সেবা হতে বঞ্চিত হলি, আর এটা পাওয়ার যোগ্যই তুই নয়। আজকে শুধুমাত্র তোরই জন্য আমার রাধা মাধব উপবাস রয়ে গেল, তোকে ভরসা করে আমি ভুল করেছি। আরে যা 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 যা, বেরিয়ে যা। আর যতবার বলছে বেরিয়ে যা, ততবার প্রেমানন্দ ছুটে এসে গুরুদেবের চরণটা হৃদয়ে জড়িয়ে ধরে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। গুরুদেব ক্রোধান্বিত হয়ে বললেন, প্রেমানন্দ আমার চরণটা ছেড়ে দে। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি বলছি তুই চরণ ছাড়বি কিনা? না। প্রেমানন্দ শেষবারের মতো বলছি, চরণ ছেড়ে দে। তবে রে আমার পাশে পড়েছিল গুরুদেবের কাঠের জুতো, যেটা আগেকার দিনে পাদুকা বলা হতো, জুতোকে বলা হতো পাদুকা। গুরুদেব নিজের পাদুকাটা হাতে তুলে নিলেন, আর হাতে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন শেষবারের মতো, প্রেমানন্দ আমি তোকে শেষবারের মতো বলছি, আমার চরণ ছাড়বি কিনা? আর পাদুকাটা হাতে ধরে আছে। প্রেমানন্দকে যেই বললেন শেষবারের মতো বলছি, প্রেমানন্দ আরো শক্ত করে চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি আমাকে মারবেন তো মারুন, তবু আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তবে রে পাদুকাটা হাতে ছিল, অমনি প্রেমানন্দের পৃষ্ঠে প্রহার করছেন আর চিৎকার করে বলছে, প্রেমানন্দ চরণ ছাড়, চরণ ছাড়, চরণ ছাড়। রক্ত বেয়ে চলে যাচ্ছে। ছোট্ট প্রেমানন্দ চরণ ছেড়ে দিয়েছে। তুমি মেরো না, আমি সইতে পারি না। ও গো গুরু অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালায় পিঠ ফেটে রক্ত বেয়ে চলে যাচ্ছে। গুরুদেব ছেলেটার দিকে আর ফিরেও তাকালো না। মন্দিরের ভিতর ঢুকছে আর ভিতর থেকে দরজাটা বন্ধ করছেন, আর বন্ধ করতে করতে ওই একটাই কথা বারবার বলছেন, ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচার, ওরে পাপিষ্ঠ, ওরে নরে অধম, আজকের পর থেকে তোর ওই মুখ আমি আর দেখতে চাই না। আজকের পর থেকে তুই আমার কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হলি। আজকের পর থেকে তুই কখনো কোনোদিনও আমার সামনে আসবি না, বেরিয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। কথাটা বলছেন আর দরজাটা আস্তে আস্তে বন্ধ করছেন। ঠিক এতটুকু অবশিষ্ট আছে, এইটুকু বন্ধ হয়ে গেলে আর ছেলেটা তার গুরুকে দেখতে পাবে না। ওই যে গুরুদেব বলল না, আর কখনো কোনোদিনও আমার সামনে আসবি না। ছেলেটা ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, অসহ্য যন্ত্রণা, পিঠ ফেটে রক্ত বেয়ে চলে যাচ্ছে। ধুলায় গড়াগড়ি খেতে খেতে দৃষ্টিটা পড়লো দরজার দিকে, গুরুদেব দরজাটা বন্ধ করে দিচ্ছে। ঠিক এতটুকু বাকি আছে। ঠিক সেই সময় প্রেমানন্দ ধুলা থেকে হাত তুললেন, দাঁড়ান গুরুদেব। আর যেই বলেছে দাঁড়ান, গুরুদেব দরজাটা ধরে দাঁড়িয়ে রইল। ছোট্ট প্রেমানন্দ ধুলা থেকে টলতে টলতে উঠে দাঁড়ালো। গুরুদেব বললেন, বল কি বলার আছে?
প্রেমানন্দ অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে বলছে, গুরুদেব আমি চলে যাব। এই প্রেমানন্দ আর কোনোদিনও আপনার সামনে আসবে না গুরুদেব, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা কথা বলবো, সেগুলো আপনাকে শুনতেই হবে। গুরুদেব বললেন, আরে এটাই তো সুযোগ, এরপরে আর বলার সুযোগ পাবি না, কারণ এরপরে তো আমি তোর আর মুখই দেখব না। তাই যা বলার বলে নে। কি বলবি বল, কি তুই বলতে চাস বল, এটাই শেষ, এই শেষবার ভেবে যা বলবি বল। এইবার প্রেমানন্দ বলতে শুরু করলো, গুরুদেব এই জায়গার কথাগুলো মন দিয়ে শুনুন। প্রত্যেক দিন আমি ভিক্ষা করে আনি, আপনি সেবা দেন, কোনোদিন কিন্তু ভুল হয় না। কোনোদিনও আপনাকে বলতে হয়নি যে প্রেমানন্দ আজ তুই ঠিকঠাক ভিক্ষা করেছিস তো, কোনোদিনও জিজ্ঞাসা করতে হয়নি। কিন্তু আজকে আমি যে ভুলটা করলাম, আজকে আমি ভুল করেছি বলে আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, আমাকে অভিশাপ দিলেন, কিন্তু একবারও কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না যে প্রেমানন্দ যে ভুল তুই কোনোদিন করিসনি, সেই ভুলটা তুই আজকে করলি কেন? কারণটা কিন্তু আপনি জানতে চাননি গুরুদেব। আমি আপনাকে বলছি, কোনোদিন আমি আপনার বাক্য অমান্য করিনি। গুরু আদেশ সবসময় আমার কাছে ছিল শিরোধার্য, তা সত্ত্বেও আজকে ভুলটা করলাম কেন আমি বলছি গুরুদেব। যখন আমি ভিক্ষায় যাই, এই ঝড় জলে সবাই যে যারা ঘরে দরজা জানালা বন্ধ করে রেখেছিল, আমি কুকুরের মতো প্রত্যেকে দরজায় দরজায় গিয়েছি, কেউ আমায় ভিক্ষা দেয়নি। তাই তো আমি কাঁদতে কাঁদতে শূন্য ঝোলাটা নিয়ে ফিরে যাচ্ছিলাম, আর হঠাৎ পথের মাঝে জমিদার গিন্নি আমায় ভিক্ষাটা দিতে চাইলো। আমি কিন্তু না বলিনি। কেন বলিনি? কারণ আমি ভাবলাম শূন্য ঝোলা নিয়ে গেলে আপনি বড় কষ্ট পাবেন, কারণ আজ রাধা মাধবের সেবা হবে না। তাই আমি চাইনি আপনি কষ্ট পান, আমি আপনি যাতে কষ্ট না পান, আপনি যাতে দুঃখ না পান। ভুলটা করেছি কেবল আপনারই জন্য, আপনাকে আনন্দিত দেখবার লাগি আমি এই ভুলটা করে ফেলেছি গুরুদেব। আমি বুঝতে পারিনি যে এর জন্য রাধা মাধব সেবা করবেন, এটা আমি বুঝতে পারিনি গুরুদেব। বেশ, এর জন্য আপনি আমাকে নিজ স্কুলে যাওয়ার অভিশাপ দিলেন, আমি মেনে নিলাম। এর জন্য আপনি আমার পৃষ্ঠে পাদুকা দিয়ে প্রহার করে আমার পৃষ্ঠে আপনার পাদুকার চিহ্ন এঁকে দিলেন, সেটাও মেনে নিলাম। কিন্তু মানতে পারলাম না কোনটা জানে? এই যে বারবার আপনি বলছেন আপনি আমার এই মুখ আর দেখতে চান না, এটাই আমি আর মেনে নিতে পারছি না গুরুদেব। এই মুখ আপনাকে আর কোনোদিনও দেখতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আজ এখানে দাঁড়িয়ে আমি আপনাকে বলে যাচ্ছি, আমার অন্তরে যদি বিন্দু মাত্র গুরু ভক্তি থেকে থাকে, আমি যদি আপনাকে গুরু বলে ভালোবেসে থাকি, গুরু বলে মেনে থাকি, আজ আমি এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলবো সেগুলো বলতে বাধ্য। কি কথা? আজ এখানে দাঁড়িয়ে আপনাকে বলে যাচ্ছি, আপনি বললেন তো আমার নিজ কুলে জন্ম হবে। বেশ, যাব আমি নিজ কুলে। পৃথিবীর যেই প্রান্তে আমার জন্ম হোক না কেন, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, পৃথিবীর যেই প্রান্তে, যেই কুলে, যেই মায়ের কোলে আমি আসি না কেন, আজকে এই মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে আমি আপনাকে বলে যাচ্ছি গুরুদেব, যেই মায়ের কোলে আমার জন্ম হোক না কেন, যতক্ষণ আমি আপনার চরণে স্পর্শ পাবো
ততক্ষণ আমি এই পৃথিবীর আলো দেখব না। আর যতক্ষণ আমি আপনার বদনটা দেখব ততক্ষণ আমি মাতৃস্তন দুগ্ধ পানও করব না। এটাই আপনার শিষ্যে প্রেমানন্দের প্রতিজ্ঞা। আর সেদিনও আপনি আমাকে চিনতে পারবেন। কি করে? আমার নতুন করে জন্ম নিলে তো তাকে চেনা যায় না, কিন্তু প্রেমানন্দ বলছে আপনি পারবেন। কি করে? না, নতুন করে জন্ম নিলে নতুন রূপ, নতুন রং, নতুন ঢং, নতুন দেহ, সব কিছু নতুন। কিন্তু এই যে আপনি পাদুকা দিয়ে আমার পৃষ্ঠে প্রহার করি, আপনার পাদুকার চিহ্ন আমার পৃষ্ঠে এঁকে দিলেন, আশীর্বাদ দিলেন না, কিন্তু এই পাদুকার চিহ্নটাই আমি আশীর্বাদ স্বরূপ আমার মস্তকে ধারণ করে আমি আবার নতুন করে জন্ম নেব। আর সেদিন আপনি আমার এই পৃষ্ঠের পাদুকাটা দেখলেই চিনতে পারবেন যে আপনারই প্রেমানন্দ আবার ফিরে এসেছে। চলে যাচ্ছি গুরুদেব। গুরুকে প্রণাম করে রাতের অন্ধকারে ছেলেটা ঘর থেকে পথে নেমে গেল। একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন ভোরবেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন আরে বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যেদিন আমি থাকবো না মা, যাব বহু দূরে, যেদিন আমি থাকব যাব বহু দূরে,
রাতের অন্ধকারে ছেলেটা বারাণসীর গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়ালো। আমা গঙ্গার ঘাটে এসে ছেলেটা এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে একটা কাঁটা এনে নিজের বুকের উপর লিখলেন, জয় গুরু রামানন্দ। গুরুদেবের নামটা হৃদয় লিখে রাতের অন্ধকারে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। কি ভাবছে? যে আমার পিতা আমাকে বলেছিল যে প্রেমানন্দ, তোর জীবনে যতই ঝড় আসুক না কেন, যতই তুফান আসুক না কেন, কখনো গুরুর চরণ ছেড়ে যেন চলে যাস না বাবা। কারণ গুরু যদি কৃপা না করে এই জীবনটাই তোর বৃথা হয়ে যাবে। কিন্তু আমাকে তো গুরু ত্যাগ করে দিয়েছে। একেবারে সকাল সকাল, সকাল মানে বাল্যকাল, মধ্যাহ্ন মানে যৌবনকাল, আর সন্ধ্যাবেলা মানে হলো আমাদের বার্ধক্যকাল। ছোট্ট ছেলেটা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর ভাবছে, আমি তো সকাল সকাল গুরু কৃপা হতে বঞ্চিত হয়ে গেল। আমার সামনে এখনো অনেক পথ, এত তাড়াতাড়ি গুরু আমায় ত্যাগ করলো, তাহলে তো আমি আর এর জন্মেও কৃষ্ণকে পাবো না। যে দেহ গুরু সেবায় লাগে না, সে দেহ কৃষ্ণ সেবায় লাগে না, তাহলে তো এই দেহটাই অপবিত্র হয়ে গেছে। এমন হয় না? এই দেহটাই তো অপবিত্র হয়েছে, এই দেহটাকে যদি আমি পাল্টে ফেলি তাহলে তো গুরু কৃপা করবে। দেখো মা, দেহ কি পাল্টানো যায় গো? দেহ পাল্টানো যায় একমাত্র মৃত্যু হলে। কারণ আত্মার কখনো মরণ হয় না, হয় দেহে। দেহ মারা গেলে আত্মা নতুন দেহে গিয়ে বসে। ছেলেটা ঠিক করলো এই দেহটা অপবিত্র, এই দেহ গুরু সেবায় লাগেনি মানে কৃষ্ণ সেবায়ও লাগবে না। তাই এই দেহটাকে যদি পাল্টে ফেলি, নতুন দেহ নিয়ে এলে তখন তো গুরু আমায় কৃপা করবে। আর এই ভেবে ছোট্ট ছেলেটা ওই বারাণসীর ঘাটে দাঁড়িয়ে ভাবতে ভাবতে গুরুদেবের নামকে হৃদয়ে ধরে গঙ্গার জলে ঝাঁপ দিল। ছোট্ট বাচ্চা তো, গঙ্গার উত্তাল তরঙ্গে ছেলেটা হাবুডুবু খেতে লাগলো। আর হাবুডুবু খাচ্ছে, একবার ডুবছে একবার উঠছে। ঠিক এইভাবে হাবুডুবু খেতে খেতে এক সময় কোথায় যেন হারিয়ে গেল। চিরজন্মের মতোই জগৎ ছেড়ে চলে গেল। গঙ্গার অথই জলে ছেলেটা তলিয়ে গেল। আর দেখতে দেখতে দেখবেন, যারা জলে ডুবে মারা যায় না, তাদের দেহটা ওই উপুর হয়ে ভাসে। আর ছোট্ট শিশু জলে হাবুডুবু খেতে খেতে তলিয়ে গেল। আর কিছুক্ষণ পর ওই ছোট্ট বাচ্চাটার দেহটা জলের মধ্যে উপুর হয়ে ভেসে উঠল। আর দেহটা ভাসতে ভাসতে ওই বারাণসীর ঘাটের কাছে এসে কাদার মধ্যে মুখ গুজে দেহটা আটকে গেল। ঠিক গঙ্গার ঘাটের পাশে দেহটা আটকে রইল। আর এদিকে দেখতে দেখতে নিশি প্রভাত হতে লাগলো। এখনো প্রভাত হয়নি, ঠিক ভোরবেলা। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী চিন্তা করলেন, কাল থেকে আমার আধা-মাধব উপবাস। আজ আমি আর কাউকে দায়িত্ব দেব না, নিজে গিয়ে ভিক্ষা করে এনে নিজেই রন্ধন করে আগে সেবা দেব, তারপর আমার অন্য কাজ। তাই ভিক্ষায় যাওয়ার আগে আগে ভোর ভোর আমি স্নানটা সেরে আসি, তারপর আমি ভিক্ষায় বেরোবো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওই যে ঘাটে প্রেমানন্দের দেহটা ভাসছে, গুরুদেব আজকে প্রাতকালে সেই ঘাটেই যাচ্ছেন স্নান করতে। আর যাওয়ার সময় কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছেন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নামে রে। ভজ শ্রী কৃষ্ণ
কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার দিন গেলে হা গোবিন্দ যে বলে একবারি রে দিন গেলে হা গোবিন্দ যে বলে একবার রে দিন গেলে হা গোবিন্দ যে বলে একবার রে দিন গেলে হা গোবিন্দ যে বলে একবার রে সে জনয়া মারো হয় আমি হই তার রে। সে চলে আমার হয় আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ উলু ধ্বনি হরি হরি বল। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। গুরুদেব কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গার জলে নেমে জলটাকে ঢেউ দিচ্ছে আর ওই কৃষ্ণ নাম গাইছে। ওই কৃষ্ণ নাম গাইছে আর ঢেউ দিচ্ছে, এবার ডুব দেবে। ঠিক ঢেউ দিতে দিতে হাতটা গিয়ে লাগবে তো লাগুক, সেই মৃতদেহের অঙ্গে লাগলো। চমকে উঠলে নাকি, এ তো কোনো শিশুর দেহ। আহারে কোন মায়ের বুকের ধন, মায়ের বুক খালি করে চলে গেছে। গুরুদেব তার জানেন এটা তার শিষ্য, দেহটা তো উপুড় হয়ে আছে, চিনতে পারছে না। গুরুদেব মৃতদেহটা ঠিক এমনভাবে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে গঙ্গার ঘাটে গিয়ে বসেছে। দেখুন দেহটা কোলে রেখেছে, মানে কোলে বসেছে, কোলে নিয়ে। এবার আস্তে আস্তে ছোট্ট বাচ্চা তো দেহটাকে সোজা করলো, আর সোজা করে দেখছে কি ছেলেটার সারা গায়ে শুধু কাদা মাখা। আর কাদা মাখা তো কি হয়েছে, গুরুদেবের কিন্তু চিনতে বাকি রইল না। গুরুদেব বুঝতে পারলো এটা আর কেউ নয়, এটা তারই শিষ্য প্রেমানন্দ। গুরুদেব প্রেমানন্দকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। কাঁপতে কাঁপতে প্রেমানন্দের বদনে হাত দিয়ে বলছেন, প্রেমানন্দ এ তুই কি করলি বাবা? আমি তোকে কালকে দূর করে দিয়েছি বলে, তাড়িয়ে দিয়েছি বলে তুই সত্যি সত্যি আমি ছেড়ে চলে গেলি বাবা। ওরে আমি যে তোকে মন থেকে কিছু বলিনি, তুই আমাকে বলতিস আমি তোর বাবা, আমি তোর পিতা, আমি তোর মাতা, আমি তোর গুরু। তাহলে তুই কি মুখের কথা বলতিস, মনের কথা নয়? আরে যদি আমি তোর পিতা হব, পিতা হয়ে তোকে না হয় শাসন করবার জন্য আমি দুটো কটু কথা বলেছি, আমি না হয় তোকে শাসন করার জন্য তোকে প্রহার করেছি, তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তাই বলে তোর এত অভিমান, এত অভিমান যে তুই আমায় ছেড়ে সত্যি সত্যি চলে গেলি বাবা। ওরে আমি তোকে হয়তো আঘাত করেছি, কিন্তু দূর হয়ে যা, তোর মুখ দেখতে চাই না, এগুলো মন থেকে বলিনি বাবা। আমি তো রাগের বসে বলেছি, তুই সত্যি সত্যি আমায় ছেড়ে চলে গেলি। ও মা যেই না কাঁদছে, কাঁদতে কাঁদতে ওই জল নিয়ে কাদাগুলো ধুইয়ে দিচ্ছে।
মুখের কাদাটা ধুইতে ধুইতে যেই না হাতটা বুকের কাছে এলো, জল নিয়ে যেই বুকের কাদাটা মুছিয়ে দিল, দেখছে ছেলেটার বুকের উপর বড় বড় অক্ষরে লেখা জয় গুরু রামানন্দ। অমনি প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে গুরুদেব চিৎকার করে উঠলেন, প্রেমানন্দ হারিয়ে গেছে স্বপ্ন আমার, আর তো ফিরে পাবো না। তুই কি করলি বাবা? হারিয়ে গেছে স্বপ্ন আমার, আর তো ফিরে পাবো না। হারিয়ে গেছে হারিয়ে গেছে স্বপ্ন আমার, আর তো ফিরে পাবো না। কাঁদিতে কাঁদিতে ভেসে গেল আর কাঁদিতে কাঁদিতে ভেসে গেল কাঁদিতে কাঁদিতে ভেসে গেল আর তো ফিরে পাবো না আমি আমার প্রেমাকে। হারিয়ে গেছে স্বপ্ন আমার, তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। এলো না। গুরুদেব কাদাগুলো ধুইতে ধুইতে হাতটা যখনই বুকের কাছে এলো, বুকের উপর লেখা গুরুদেবের নাম দেখেই গুরুদেব চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, ওরে কালকেই তোকে আমার পাদুকা দিয়ে প্রহার করেছি, কালকেই আমি তোকে অভিশাপ দিয়েছি তোর নিজ কুলে জন্ম হবে, কালকেই তোকে আমি কুকুরের মতো দূর করে আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছি, আর মারা যাওয়ার আগে তুই আমার নামটা তোর হৃদয় মাঝে লিখবি। তাই আমি তোর গুরু, আমি যেমন তোকে অভিশাপ দিয়েছি আমি তেমন তোকে আশীর্বাদও দিতে পারি, কারণ তোর মতো শিষ্যকে পেয়েও আমি হারিয়ে ফেলেছি। আমি জানতাম না তোর হৃদয় এতটা গুরু ভক্তি, তাই আজ আমি তোর গুরু হয়ে তোর মৃতদেহ কোলে নিয়ে তোর মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করছি। দেখুন আমি আশীর্বাদ দিচ্ছে, কিন্তু তার আগে অভিশাপ দিয়েছিল তোর নিজ কুলে যেতে হবে। আজকে মৃতদেহটা কোলে নিয়ে মাথায় হাত রেখে বললেন, আমি তোর গুরু হয়ে তোকে আশীর্বাদ দিচ্ছি,
যে হৃদয় মাঝে তুই আমার নাম লিখলি, যে হৃদয় মাঝে তুই তোর গুরুকে ঠাঁই দিলি, তোর গুরু হয়ে আমি তোকে আশীর্বাদ করলাম। একদিন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই অনাদির আদি গোবিন্দ তোকে তার হৃদয় মাঝে ঠাঁই দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একদিকে অভিশাপ তোর নিজ কুলে জন্ম হবে, আরেকদিকে আশীর্বাদ। যে হৃদয় তুই গুরুকে ঠাঁই দিলি, সেই হৃদয় তুই ভগবানকেও পাবি। দুটো নিলেন, আশীর্বাদ এবং অভিশাপ, দুটো নিয়ে ছেলেটা নতুন করে জন্ম হলো। দেখুন না, নতুন করে ছেলেটা জন্ম নিল মুচি পাড়ায়। আগের জন্মে ছিল শ্রীচক গ্রামে, এবার জন্ম নিল মেধা গ্রামে। একই জেলা, মানে এই বেনারসের মধ্যে খালি গ্রামটা আলাদা। আগে ব্রাহ্মণ পাড়ায়, এবার মুচি পাড়ায়। আগের জন্মে বাবা কৃষ্ণদাস, মা সুদেবী, এবার জন্ম নিলেন বাবা মাধব দাস, মা হলো সুশীলা। আগের জন্মে প্রেমানন্দ, এই জন্মে হলো নাম রুহিদাস। দেখুন ছেলেটা আজকে গুরুদেবের নামকে হৃদয়ে লিখে জগতের বুকে অমর হয়ে গেল। কি মা হলো না? দেখবেন, মনে কিছু করবেন না, একটা কথা বলি। এখন দেখবেন এই রাজনীতিবিদ যারা হয় না, মানে যারা রাজনীতি করে, দেখবেন ঘরের দেওয়ালে দেওয়ালে রেখে অমুক বাবু অমর রহে। কতদিন অমর রহে? ওই বর্ষাকাল যতদিন না আসে, বর্ষা এলো তো সব লেখা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তাহলে অমর কে থাকে? অমর একমাত্র ভক্ত যারা, ভক্ত যারা তারাই অমর থাকে। তবে আপনার মতো আমার মতো ভক্ত নয়। ভক্ত মীরাবাই যে আজও অমর, ভক্ত প্রহ্লাদ যে আজও অমর, ভক্ত ধ্রুব যে আজও অমর, সে আপনাদের মতো ভক্তের হৃদয় অমর। ভক্তের নাম কখনো দেওয়ালে লিখতে হয় না, ভক্ত ভক্তের হৃদয়ের মাঝে সারা জীবন অমর হয়ে থাকে। আমার তাই তো একজন বিখ্যাত শিল্পী ছিলেন, এখন যিনি প্রয়াত, মানে নেই আর, মান্না দে মহাশয়। তিনি একটি গান যে গিয়েছিলেন, কত সুন্দর কথাগুলো, জীব শিক্ষার কথা, যে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথরুক হয়ে যাবে, কিন্তু হৃদয় লেখো নাম সে নামটাই রয়ে যাবে। তাই তো আজকে হৃদয়ে গুরুদেবের নাম লিখে ছেলেটা আজকে জগতের বুকে অমর হলো। তা না হলে বলুন, এই রুহিদাসের আগের জন্মে নাম দিয়েছিল প্রেমানন্দ, এটা কি আমরা কেউ জানতাম? কেউ জানি না। কিন্তু জন্ম নিয়ে মুচির ঘরে গেল, নিজ জাতিতে গেল, ওই রুহিদাস নামটা জগতের বুকে অমর হয়ে গেল। তাই তো আজ প্রেমানন্দ নতুন করে জন্ম নিলেন। অগ জনমিলা প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জনমিলা প্রেমানন্দ দরিদ্রের ঘরে, অগ জনমিলা প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জনমিলা প্রেমানন্দ দরিদ্রের ঘরে। সাধু সঙ্গ করবারে লাগি আইলা তোরা করে, সাধু সঙ্গ করিবার লাগি আইলা তোরা করে, অগ সাধু সঙ্গ করবারে লাগি আইলা তোরা করে। সাধু সঙ্গ করিবার লাগি আইলা তোরা করে। এখন ছেলে হয়েছে, পাড়া প্রতিবেশী সবাই দেখতে এসেছে। পিতা মাধব দাস ছুটে এসে বলছে, কই দেখি দেখি ছেলেটাকে আমার কাছে দাও তো। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। শোনো, আজি হতে পুত্রের নাম দিলাম রহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রহিদাস, আজি হতে পুত্রের নাম দিলাম রহিদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রহিদাস। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না। পুত্রের পিতা মাতার আনন্দ ধরে না। ওমা ছেলে হয়েছে, মনে বড় আনন্দ। কি আপনাদের দিকে হয় তো? ছেলে হলে আনন্দ হয় তো? হয়। মেয়ে হলে হয় না কেন? খরচা বেড়ে যাবে। বলে মেয়ে হলে নাকি খরচা বেড়ে যাবে। তা দেখুন, আমরা কিন্তু স্বার্থ ছাড়া এক পাও চলি না। কি চলি? আমরা তো স্বার্থপর জীব। স্বার্থ ছাড়া ভগবানকেই ডাকি না, ছেলে তো দূরে যায়। দেখুন, আমরা ওই যে সন্তান চাই, ছেলে চাই, এর পিছনেও স্বার্থ আছে। কি স্বার্থ? আরে মেয়ে হলে তো পরের বাড়ি চলে যাবে, আর ছেলে হলে আমাদের শেষ বয়সে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবে। এই স্বার্থ নিয়ে আমরা ছেলে চাই। আচ্ছা, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনার ছেলেই আপনাকে শেষ বয়সে দেখবে? এর গ্যারান্টি কেউ দিতে পারবেন? পারবেন না। তবে একটা কথা বলি, জেনে রাখুন,
এর জন্য হয়তো অনেকে মনে মনে ভাবে যে ছেলে যদি আমি মানুষের মতো মানুষ করি আমার ছেলে আমায় দেখবে। ওমা, আপনি ভাত পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার ছেলে কিন্তু দায়ী নয়। যদি দায়ী থাকতে হয় সেটা হলো আপনার কর্ম। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ছেলে তো উপলক্ষ মাত্র। আপনি যদি কর্ম ভালো করেন ছেলের দেখতে হবে না, পাড়া প্রতিবেশী বলবে আরে মানুষটা ভালো, দুটো খেতে দে। আর যদি কর্ম খারাপ করেন পাড়ার লোক তো দূরে যাক, পেটের ছেলেও আপনার দিকে ফিরে তাকাবে না। তার মানে কি, আপনি ভাত পাবেন কি পাবেন না সেটা নির্ভর করে আপনার কর্মের উপর, আপনার ছেলের উপর নয় কিন্তু। তাই আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যদি ভাত না পান তাহলে ভাববেন এটা আপনারই কর্মদোষ, আপনার ছেলের কোনো দোষ নেই। তার ছেলে হয়েছে তো আনন্দ তো হচ্ছে, কিন্তু মনে কি পড়ে একটু আগে ছেলেটা মারা যাওয়ার আগে দু চোখ ভরা জল নিয়ে কি কথা বলেছিল? গুরুদেবের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কাঁদতে কাঁদতে বলেছিল না? মনে পড়ে যে গুরুদেব আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আজ মন্দিরে বারান্দায় দাঁড়িয়ে বলে যাচ্ছি আবার আমি আসব, কিন্তু যতক্ষণ না আমি আপনার চরণে স্পর্শ পাবো। কি কথাগুলো বলেছিল তো? ততক্ষণ কিন্তু আমি পৃথিবীর আলো দেখব না। যতক্ষণ আমি আপনার বদন দেখব ততক্ষণ মাতৃস্তনদুগ্ধ পানও করব না। মনে আছে? ছেলেটা জন্ম নিল, 3 দিন হয়ে গেল চোখ মেলে তাকাচ্ছে না, 3 দিন হয়ে গেল কিচ্ছু খাচ্ছে না, 3 দিন হয়ে গেল ছেলেটা এত কাঁদছে, কান্না থামানোই যাচ্ছে। ওমা, ছেলে যদি কাঁদে বাবা মার ভালো লাগে? এক প্রতিবেশী বলছে, এই সুশীলা কি মনে হয় জানিস তো, তোর এই ছেলে তোর কাছে থাকবে বলে আসেনি রে, এ মনে হয় তোকে মায়ার বাঁধনে বেঁধে রেখে তোকে ছেড়ে চলে যাবে বলে এসেছে। তার মানে কি বোঝাতে চাইলো? যে তোর ছেলে মারা যাবে। তা বলুন, মায়ের কাছে যদি এই কথা বলে মায়ের কষ্ট হয় না? সুশীলা মা ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে কাঁদছে, দয়াময় দিলে যদি পুত্র মোর তবে দিয়ে কেড়ে কেন নিতে চাও? বলো না দয়াময়, কোন অপরাধের সাজা দিচ্ছ তুমি? আরেক প্রতিবেশী রমণী এসে বলছে, আয় সুশীলা, বলি এমন করে ঠাকুর ঘরে বসে কাঁদলে তোর ছেলে কি ভালো হয়ে যাবে? একটা উপায় আছে। কি উপায়? আমার মনে হয় তোর ছেলেকে না ভূতে ধরেছে। ওমা, ভূতে ধরা মানে কি জানেন তো? জানেন? বলি আপনাদের দিকে ভূতে টুতে ধরে তো? ধরে? কার কার ধরে একটু হাত তোলো দেখি। এই যে দেখুন, ভূতে ধরেছে যেই বলেছে তা আমরা মায়েরা যা বলি, ও দিদি বলো না গো কি করলে আমার ছেলের এই ভূতটা ছাড়বে, বলো না দিদি। দেখুন ভাগ্যের কি পরিহাস, দেখুন নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে। দেখুন মেধাপাড়ায় মুচিপাড়ার মধ্যে ছেলেটার জন্ম হলো, ভূতে ধরেছে বলে জিজ্ঞাসা করছে, বলো না দিদি কার কাছে নিয়ে গেলে আমার এই ছেলের ভূতটা ছেড়ে যাবে? সেই প্রতিবেশী রমণী বলল, দিদি এই মেধাপাড়ার পাশেই আছে সিচক গ্রাম, আর এই সিচক গ্রামে আছে এক আশ্রম, যে আশ্রমে থাকেন এক নিষ্ঠাবান ভক্ত যার নাম প্রেমানন্দ, আহা রামানন্দ বাবাজি। আপনি এক কাজ করুন, ওই ছেলেটাকে ওনার কাছে নিয়ে যাও, দেখবে উনি যদি কানে মন্ত্র দেয় না তোমার ছেলের ভূত ছেড়ে চলে যাবে। মানে নিয়তি ঘুরিয়ে ফিরিয়ে সেই গুরুর কাছেই কিন্তু নিয়ে যাচ্ছে। তা মা বলছে, ও দিদি বলো না গো ওই গুরুদেব কত দূর, মানে আশ্রমটা কত দূর গেলে গুরুদেবকে পাবো? ও দিদি তুমি এই পথ দিয়ে সোজা চলে যাও, তুমি এই পথ দিয়ে গেলেই ওই সিচক গ্রামে পৌঁছাবে, আর সেখানে গিয়েই তুমি আশ্রমটা দেখতে পাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, মা ভাবছে আমার ছেলে যখন ভালো হবে, যেখানে গেলে ছেলে ভালো হবে আমি সেখানেই যাব, আর এক মুহূর্ত দেরি করব না। 3 দিন ছেলেটা আমার কিচ্ছু খায়নি, 3 দিন শুধু কেঁদেই যাচ্ছে, আমি এখনই ছেলেকে সেখানে নিয়ে যাব। এই বলে আর কাউকে কিছু বললো না, ছেলেটাকে বুকে নিয়ে মা ছুটতে ছুটতে সেই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে গিয়ে দাঁড়ালো। আর এদিকে গুরুদেব সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেবে বলে জোগাড় করেছে, আর মা যেই না ঢুকতে গেল মন্দিরে, শিষ্যরা বলছে, ও মা দাঁড়াও দাঁড়াও, এখন তো বাবা আরতি করছে, একটু পরে তুমি যেও, এখন একটু অপেক্ষা করো, আরতিটা হয়ে যাও। এখন মা ছেলেটাকে বুকে করে নিয়ে দাঁড়িয়ে আছি, আর
আর গুরুদেব পঞ্চপ্রদীপ ঘণ্টা হাতে নিয়ে আজকে রাধা মাধবীর আরতি করছেন। জয় রাধা গোবিন্দ জয় ভজ মন রাধে গোবিন্দ জয় ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল। কুঞ্জ বিহারী হে গিরিধারী কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী হে গিরিধারী গলে দলে মালতীর মালা রাধে গো রাধে গো রাধে গোবিন্দ গোপাল উলুধ্বনি ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল। আর যেই না আরতিটা শেষ হয়েছে মা তো ছেলেটা কোলে নিয়ে লাভ দিয়ে পড়েছে গুরুদেবের চরণে। বাবাজি এই দেখো না বাবাজি, 3 দিন হয়ে গেল আমার ছেলে কিছু খাচ্ছে না, 3 দিন হয়ে গেল ছেলে এত কাঁদছে, কান্না বন্ধ হচ্ছে না, আর 3 দিন হয়ে গেল আমার ছেলেটা ওই চোখ মেলে তাকাচ্ছে না। এখন যেই অসুখের কারণগুলো বললো না যে এই অসুখ হয়েছে, গুরুদেব বলছে আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মা তুমি যা বলছো তো মনে হয় তোমার ছেলের বড় সড়ো কোনো অসুখ হয়েছে, তা এখানে কেন আনলে বাবু? একে ভালো করতে গেলে কোনো ভালো বৈদ্য দেখাও। বৈদ্য মানে ডাক্তারের কথা বলছি, যে কোনো কবিরাজ দেখাও তবে তোমার ছেলে ভালো হবে, এখানে কেন এনেছো? মা অমনি ছেলেটাকে বুকে নিয়ে বলছে ও বাবা আমার ছেলের তো কোনো অসুখ হয়নি। অসুখ হয়নি? তাহলে এখানে এসেছো কেন? তোমার ছেলের কি হয়েছে? কেন বাবা আমার ছেলের তো ভূতে ধরেছে। কি ভূতে ধরেছে? হ্যাঁ। তা তুমি কি করে বুঝলে তোমার ছেলের ভূতে ধরেছে? কেন বাবাজি আমি যে জানি ভূতে ধরলে চোখ মিলে তাকায় না, ভূতে ধরলে শুধু কান্না করে, ভূতে ধরলে কিচ্ছু খায় না, তা আমার ছেলে তো সেইগুলোই হচ্ছে, তার মানে আমার ছেলেকে ভূতে ধরেছে। গুরুদেব বললেন তা আমি কি করব মা, আমি তো ভূত ছাড়াতে জানি না। আপনার কিছু করতে হবে না, আপনি শুধু এই আমার ছেলেকে ধরেছি আপনি একটু ওর কানের কাছে মন্ত্র দিয়ে দিন, আর আপনি মন্ত্র দিলেই ওই ভূত আমার ছেলেকে ছেড়ে চলে যাবে। তা গুরুদেব মনে মনে ভাবছে আমি মন্ত্র বললে যদি কারোর ভালো হয় তা নয় বলেই দিই। মামা আমি মন্ত্র বললে যদি তোমার ছেলে ভালো হয়ে যায় তা না, আমি তোমার ছেলে কানে মন্ত্র বলে দিই। এখন মা ছেলেটাকে ধরে রেখেছি আর গুরুদেব কানের কাছে বদন নিয়ে গেলেন, মন্ত্র বলছে। কি মন্ত্র? হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। হরে মুরারে হৃদয় গৌর হরি বল হরি বল। গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যেই না কানে মন্ত্র দিল না, আজকে 3 দিন পর ছেলেটার কান্না বন্ধ হয়ে গেল। মা তো আর আনন্দ ধরে না, আনন্দে লাফ দিয়ে উঠেছে, বাবাজি এই দেখুন আমার ছেলে কান্না বন্ধ করেছে, তার মানে ভূতরা আমার ছেলেকে ছেড়ে চলে গেছে। আর যেই বলছে গুরুদেব বলে রোমা তাহলে তুমি এবার এসো, আমার তো মন্দিরে অনেক কাজ, এবার তুমি যাও বাড়ি যাও। এখন গুরুদেব মন্দিরে চলে যাচ্ছে, মানে মন্দিরে ঢুকে গেছে, মা বেরিয়ে যাচ্ছে, কিছু একটা মনে করে আবার পিছন ফিরে ডাকছে, বাবাজি। আবার কি হলো?
না মানে বলছিলাম এখানে ছিল, আপনি মন্ত্র দিলেন, ভূতটা চলে গেল। আর আশ্রমের বাইরে গেলে যদি ভূতটা আবার এসে আমার ছেলেকে ধরে তখন কি হবে? গুরুদেব বলছে, ও মা, এর জন্য আমি কি করব বলো? এর কোনো উপায় আমার জানা নেই। মা বলছে, বাবাজি আপনার জানা নেই কিন্তু আমার জানা আছে। কি উপায় জানা আছে? কেন? আপনি বললেন কোনো উপায় নেই, আমি জানি ওই ভূত কি করলে আর কোনোদিনও ধরবে না। কি করলে? কেন? আপনি তো সাক্ষাৎ ভগবান, আপনার অনেক নাম ডাক শুনেছি। আপনি যদি কৃপা করে আপনার চরণে ধুলা যদি আমার ছেলেটার মাথায় দেন, ওই চরণ ধুলা পেলে আমার ছেলের ওই ভূত আর কোনোদিনও ধরবে না। গুরুদেব বলছে, তা আবার হয় নাকি? হ্যাঁ হয় হয়, আপনি শুধু দাঁড়ান তো, আমি চরণ ধুলা নিচ্ছি। এখন গুরুদেব দাঁড়িয়ে আছে, মা ছেলেটাকে নিয়ে গুরুদেবের চরণের সামনে শুইয়ে দিল। ভালো করে লক্ষ্য করুন, চরণ আছে, চরণের সামনে ছেলেটাকে শুইয়ে দিল। গুরুদেব খালি অবাক হয়ে দেখছে মা কি করছে, মানে মায়ের কাণ্ড কারখানাগুলো দেখছে। আর মা ছেলেকে শুইয়ে রেখে ওই চরণে ধুলা ছেলেটার মাথায় দিচ্ছে। আর কি বলছে? যেগুলো আমরা বলি, বাবা আশীর্বাদ করুন আমার ছেলেকে যেন ভূতে না কখনো ধরে, আমার ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। মানে মায়েরা যা যা বলে তাই বলে যাচ্ছে। আর গুরুদেব অবাক হয়ে তাকিয়ে আছে। আর ছোট্ট ছেলেটা ওই চরণের সামনেই শুইয়ে দিয়েছে, তো আনমনে হাত পাগুলো ছুটছে। আরে যেগুলো ছোট্ট বাচ্চা করে, খেলা করে না, হাত পা ছুটে ছুটে, এখন হাত পা ছুড়ে খেলতে 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 হাতটা লাগবে তো লাগুক, গুরুদেবের চরণে লাগলো। আর বলেছিল, মনে আছে, যে আপনার চরণে স্পর্শ না পেলে আমি পৃথিবীর আলো দেখব না। আজ গুরু চরণে পরশিয়ে নয়ন মেলিল, নয়ন মেলিল। এতদিন চোখটা বন্ধ ছিল, যেই গুরুদেবের চরণে ছোঁয়াটা লাগলো না, সঙ্গে সঙ্গে নয়নে মেলে তাকালো। আর গুরুদেবের বদনটা একেবারে সরাসরি দেখতে পেল, কারণ গুরুদেব তো আগে থেকেই দেখছিল নিচে। আর ছেলেটা যেই চোখ মারল, একেবারে সরাসরি গুরুর বদনটা দেখতে পেল। আর যেই না গুরুদেবের বদন দেখতে পেয়েছে, গুরুর বদন দেখে তার সকল দুঃখ দূরে গেল। মায়ের আর আনন্দ ধরে না, মা ভেবেছে কি ওই চরণ ধুলা দিয়েছি বলে আমার ছেলে ভালো হয়ে গেছে। মা তো আর ভিতরের গল্প জানে না। মা ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলছে, বাবাজি এই দেখুন আমার ছেলে ভালো হয়ে গেছে। গুরুদেব বলেন, মা তাহলে এবার যাও, আমার কাজগুলো আমায় করতে দাও, এবার তুমি যাও। এবারে কিন্তু মা চলে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, মা ছেলেটাকে বুকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার গুরুদেবের মনে একটু খটকা লাগলো। গুরুদেব মন্দিরে যেতে গিয়ে কিছু একটা ভেবে পিছন ফিরে আবার ডাক দিল, মা একটু শোনো তো। এখন যেই বলেছে শোনো, মা বেরিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে, এই রে ছেলেটার রোগ ভালো করে দিয়েছে, কোনো দক্ষিণা না দিয়ে চলে যাচ্ছি তো, ওই জন্য মনে হয় বাবা ঠাকুর আমায় ডাকছে। এখন আমি তো গরিব ভিখারি, আমার তো সব কোনো করি নেই, দক্ষিণাটা দিয়ে কী করে? কাঁদো কাঁদো হয়ে বলছে, বাবাজি আমার কাছে কোনো দক্ষিণা নেই, আমি কিন্তু দক্ষিণা দিতে পারবো না। গুরুদেব বললেন, ও মা, আমি কি তোমায় দক্ষিণা চেয়েছি নাকি? তাহলে আপনি আমায় ডাকলেন কেন? ও মা, তোমার ছেলেটাকে একটু আমার কোলে দেবে? কেন? বাবাজি আমরা নিজ জাতি, আমরা মুচি, কেউ আমাদের স্পর্শ করে না, আপনি আমার ছেলেকে নেবেন? ও মা, আমি কোনো জাতপাতের বিচার করি না, ওই বেশি নয়, কিছুক্ষণের জন্য একটু দাও না মা আমার কোলে। মা যেই এ কথা বলেছে, মা মনে মনে চিন্তা করছে, যার চরণে ধুলা দিতে ছেলে ভালো হয়ে যায়, সে যদি কোলে নেয়, আমার ছেলের তো জীবনে অসুখ হবে না। তাহলে তো আমার ছেলের সৌভাগ্য। তাই ছেলেটা তাড়াতাড়ি করে গুরুদেবের কোলে দিয়ে দিল। আমার গুরুদেব কেন চাইলো জানো ছেলেটাকে? কারণ গুরুদেব ওই মনে খটকা লাগলো এটা ভেবে যে এখানে যে ঘটনাটা ঘটলো, এটা আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি, কিন্তু কোথায় শুনেছি। এই যে আমার চরণে স্পর্শ পাওয়া মাত্র ছেলেটা চোখ মেলে তাকালো, আমার বদনে নাম শুনে কান্না বন্ধ করলো, এই কথাগুলো আমাকে কেউ একজন বলেছিল। কিন্তু কে? ভাবতে ভাবতে মনে পড়ে গেল, আমার প্রেমানন্দ বলেছিল না? কিন্তু আমি বুঝবো কি করে এটা আমার প্রেমানন্দ? কি করে বুঝবো? হ্যাঁ, মন দিয়ে শুনছে, এটাই বোঝা গেল।
পৃষ্ঠে সেই পাদুকার চিহ্ন। বলেছিল গুরুদেব সেদিনও আপনি আমায় চিনতে পারবেন, কারণ নতুন দেহ নিয়ে গেলেও আপনার পাদুকার চিহ্নটা আমি পৃষ্ঠে নিয়েই নতুন করে জন্ম নেব। তাই তো মায়ের থেকে ছেলেটা চেয়ে নিয়ে ওই পাদুকার চিহ্নটা পিঠে আছে কিনা এটা দেখবার জন্য গুরুদেব ছেলেটাকে কোলে নিয়ে খালি উল্টে পাল্টে দেখছে। বলে দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা। যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা। আমা এই বলে যেই না পিঠের উড়ুনিটা সরিয়েছে না, দেখছে ছেলেটার পিঠে সেই পাদুকার চিহ্ন। আর পাদুকার চিহ্ন দেখে চিনতে পেরে চিৎকার করে উঠল প্রেমানন্দ। কারণ গুরুদেব বুঝতে পারলো তার প্রেমানন্দ আবার এসেছে। পাশ থেকে মা বলে উঠল, ও বাবাজি, ও তো আমার রুই দাস, ও তো প্রেমানন্দ নয়। গুরুদেব মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ তাই তো, এটা তো আগের জন্মে নাম। আমি এখন যদি বলি মা তো বুঝতে পারবে না, তাহলে অযথা মাকে বলেও লাভ নেই। কথাটা ঘুরিয়ে দিল, ও মা আসলে তোমার এই ছেলেটা না দেখতে আমার এক শিষ্যের মতো, তাই একে দেখে আমি ভুল করে তার কথাটা বলে ফেলেছি। তবে শোনো মা, এই ছেলেকে তুমি নিয়ে যাও, এই ছেলেকে আমি কৃপা করব, একটু বড় হলেই তো ওকে তুমি আমার কাছে এনো। নিজ জাতি বলে ওকে আমি দূরে ঠেলে দেব না, ওকে আমি কৃপা করব, ওকে আমি দীক্ষা মন্ত্রে দীক্ষিত করব, ওকে আমি ভক্ত তৈরি করব। কেন বললো? কারণ গুরুদেব জানে আগের জন্মে কৃপা করিনি বলে ছেলেটা দেহ ত্যাগ করেছে, আর এ জন্মে যদি কৃপা না করি ভগবানও আমায় ক্ষমা করবে না। তাই আগে থেকে বলে রাখলো, মা এই ছেলেটাকে তুমি আমার কাছে এনো, একে আমি কৃষ্ণ ভক্ত করবো, একেই আমি কৃপা করব। আর দেখতে দেখতে ছেলেটা বড় হলো, ছেলেটা হয়ে গেল একজন ভক্ত। আরে হবে নাই বা কেন? দেখুন, বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র, মানে মাটি। বাবা যে বীজটা রোপণ করলেন, মাটি যদি ভালো হয়, মানে মা যদি ভালো হয়, তবেই তো ফসল ভালো হবে। মানে মা ভালো হলে তবেই সন্তান ভালো। আপনি যেদিকে তাকাবেন দেখবেন যেখানে মা ভালো সেখানে সন্তান ভালো, যেখানে মা খারাপ তো সন্তানও খারাপ। শুধু কি তাই গো? তা যুগে রাম অবতারে জানেন ওই রাবণের পিতা ছিল একজন বিশিষ্ট মুনি। আমার একজন বিশ্বশ্রবা মুনি ছিলেন, তবুও তার পুত্র রাক্ষস রাবণ হলো। কেন? কারণ তার মা তো ছিল রাক্ষসী নিকোষা, রাক্ষসীর পেটে তো রাক্ষসী জন্ম নেবে। কিন্তু তার উল্টো হলো ভক্ত প্রহ্লাদের বেলায়। আর এই প্রহ্লাদের পিতা ছিল পাপাচার, দুরাচার, ব্যভিচার, হিরণ্যকশিপু, কিন্তু তার মা হলো একজন ভক্তিমতী নারী। তাই তারই ঘরে একজন কৃষ্ণ ভক্তের মতো ফুটফুটে চাঁদের উদয় হলো। তাই এটা আমার কথা না, এটা শাস্ত্রে তার প্রমাণ। যেখানে মা ভালো সেখানে সন্তান ভালো, মা খারাপ তো সন্তান খারাপ। আমার হরিদাসের মা ছিল একজন ভক্তিমতী নারী। দেখতে দেখতে ছেলেটা কৃষ্ণ ভক্ত হলো ঠিকই, কিন্তু যখনই ছেলেটা গুরুদেবের কাছে আসতেন, গুরুদেব বললেন, শোনো আমা, গুরুদেব শিখিয়ে দিচ্ছে বাবা, এবার থেকে তুমি ভজন সাধন করবে বটে। একটা নারায়ণ শিলা হাতে দিয়ে বললে, এই নাও, এই শিলাটাকে কোনো সিংহাসনে নয়, ওই চামড়া কেটে যে থলি, চামড়ার থলিতে রেখো নারায়ণ শিলা। কোনো সিংহাসন দিতে হবে না, কোনো জল বাতাস নয়, কোনো নকুলদানা নয়। তুমি তার সামনে ওই জুতো সেলাই করা তোমার কাজ, তাই হাতে জুতো সেলাই করো, মানে হাতে করো কাম, আর মুখে বলো নাম। নীতি প্রতিদিন তুমি নাম সেবা দিও, দেখো একদিন না একদিন সে তোমার ডাকে ঠিক সাড়া দেবে। আর দেখতে দেখতে রুহিদাস হয়ে গেল একজন পরম ভক্ত, পরম বৈষ্ণব। আমা, এই রুহিদাস পরম বৈষ্ণব হয়েছে বটে, কিন্তু জুতো সেলাই করা তোমার পেশা বলে তুমি অনেক জুতো সেলাই করে বাজারে বিক্রি করে ধনী হওয়ার আশা, এটা করলে হবে না। গুরুদেব বললেন তুমি প্রত্যেক দিন দুটো করে জুতো সেলাই করবে, এক জোড়া বাজারে বিক্রয় করবে, আর এক জোড়াকে তুমি দান করবে। প্রত্যেক দিন ওই এক জোড়া বিক্রয় করে যেটুকু অর্থ পাবে সেটা দিয়েই তুমি তোমার সংসার চালাবে। হ্যাঁ গো মা, এক জোড়া জুতো বিক্রি করলে সংসার চলে? দান করতে কেন বললেন জানেন? কারণ শাস্ত্রে আছে কেউ যদি সারাদিনে 100 টাকা উপার্জন করে তাকে 10 টাকা দান করতে হয়। এবার অনেকে বলবে আমি তো 1000 টাকা উপার্জন করি, তাহলে আমাকে 100 টাকা দান করতে হবে, কি হবে? তো
এমনভাবে আমি যদি টাকাগুলো দান না করে জমিয়ে রাখি, ওই টাকা থাকলে শেষ বয়সে আমি খেয়ে পরে আমার পার হয়ে যাবে, কারোর দেখতে লাগবে না। এটা অনেকে ভাবতে পারে, অনেকে আরও ভাবতে পারে ওই টাকাটা আমি দান না করে জমিয়ে রাখলে একসময় 4 তলা বিল্ডিং হয়ে যাবে। কি মা, প্রত্যেক দিন 100 টাকা করে দান করা মানে কি? দিনের শেষে ওই টাকাটা তো অনেক হবে এক সময়, ওটা জমালে 4 তলা বিল্ডিং হবে। হবে না কেন? নিশ্চয়ই হবে। ওই যখন 4 তলা বিল্ডিং বানানো হবে না, ওই টাকাগুলো জমানোর পর যখন 4 তলা বিল্ডিং হবে, 4 তলা হয়ে যাবে, আর ঠিক তখনই তুমি দেখবে তোমার কোমরে ব্যথা, হাঁটুই ব্যথা। ডাক্তারের কাছে যাবে, ডাক্তার বলবে তোমার হাঁটুর দোষ, শিরার দোষ, তাই সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যাবে না। তার মানে কি, টাকা জমিয়ে তুমি 4 তলা বানালে ঠিকই, কখনো 4 তলার উপরের তলায় গিয়ে তুমি দেখতে পেলে না, উঠতে পারলে না, তোমাকে ওই নিচের তলায় পড়ে থাকতে হলো। তাহলে বানিয়ে কি লাভ হলো? অনেকে ভাবে বেশ বাড়ি বানাবো না, আমি জমিয়ে রাখবো, ওই টাকাটা খাবো শেষ বয়সে। হ্যাঁ, সেটাও পারো, কিন্তু যখন ওই টাকাটা জমতে জমতে অনেক হবে না, সেদিন তুমি দেখবে তোমার মাথাটা ঘোরাচ্ছে। ডাক্তারখানায় যাবে, ডাক্তার চেক আপ করে বলবে তোমার 450 থেকে 500 সুগার। তা বলুন, ভালো মন্দ খাবেন বলে জমিয়েছেন, সুগার হলে কিছু খেতে পারবে? খালি উচ্ছে আর রুটি খাওয়া হবে। তার মানে কি, টাকাগুলো জমানোও আপনার বৃথা। এই টাকাটা আপনি যদি দুস্থ মানুষকে রোগে শোকে যদি দান না করেন, তাহলে আপনার কোথা থেকে বার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তাই তো গুরুদেব বলে তুমি দান করুন। কিন্তু দেখতে দেখতে হরিদাস হয়ে গেল একজন পরম বৈষ্ণব, আর রাত সহ যজ্ঞ চলাকালীন ভগবানের কাছে গিয়ে ভগবানের হৃদয় মাঝি ভক্ত ঠাঁই পেয়েছিল। আজকে এখানেই আমরা ভক্ত ভগবানের মিলন করাবো। অনেকটা সময় অতিক্রম হলো, ভক্ত ভগবান রহস্য যজ্ঞে এসে ভগবান হরিদাসকে হৃদয় মাঝে ঠাঁই দিয়েছিল। আজকে এখানেই ভক্ত